রুই মাছের বটি চচ্চড়ি রান্না করব। তার জন্য আমি এখানে 4 টুকরো রুই মাছ নিলাম। মাছটাকে ছোট করে এভাবে কেটে নিয়েছি। আর যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ করে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটাও কিন্তু এই রেসিপিতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন সবকটা উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা যেদিন তৈরি করবেন অন্য কোনো কিছু রান্নার প্রয়োজনই নেই, কারণ এটা এত বেশি টেস্টি হয়। অল্প করে নিয়ে এলেও কিন্তু আপনি একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। তো হাত ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু তেলের পরিমাণটা বেশি আর মাছটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তো কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। দারুণ মজার একটা খাবার, একদম সহজভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। আর শেষ মুহূর্তে আমি কয়েকটা লেবুর পাতা দিয়ে দিচ্ছি। এতে করে লেবুর পাতার হালকা একটু ঘ্রাণ আসবে, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তবে আপনারা চাইলে কিন্তু লেবুর পাতাটা স্কিপ করতে পারেন। তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন।